আমার মিষ্টি বন্ধুদের জন্য আজকে এক থালা মিষ্টির ভালোবাসা নিয়ে হাজির হয়ে গেলাম। মিক্সিং বলে প্রথমে 1 কাপ বেসন নিয়ে ভালো করে চেলে নিতে হবে। বেসনে যাতে কোনো প্রকার দলা না থাকে সেই জন্য একটা চামচের সাহায্যে বেসনগুলো ভালো করে ভেঙে নিতে হবে। এরপরে বেসনের একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে 1 কাপ জল দিয়ে, কিন্তু জলটা একসাথে দেওয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে। ব্যাটার বেশি পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না। পরিমাপটা একই রকম রেখে যদি তৈরি করা যায় তাহলে কোনো সমস্যাই হবে না। ব্যাটার তৈরি হয়ে গেলে 5 মিনিট ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছ, একটু নেড়ে নিলাম, ঠিক ঘনত্বটা কতখানি হবে। এখন ব্যাটার থেকে কিছুটা অংশ ছোট গ্লাসে ঢেলে নিতে হবে। কড়াইতে সাদা তেলের মধ্যে বনস্পতি 2 টেবিল চামচ মিশিয়ে দিলাম। যদি তোমরা বনস্পতি না পাও সেক্ষেত্রে ঘি মেশাতে পারো। এবারে তেল গরম হয়ে গেলে গ্লাসের মধ্যে যে ব্যাটার ছিল সেটা এইভাবে ঢেলে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, দেখতেই পাচ্ছ একটু গরম হয়ে গেলে সুন্দরভাবে উল্টানো যাবে। বন্ধুরা, এই রান্না করার সময় গ্যাসের আঁচটা লো মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে। এবারে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করার দরকার নেই, একটু রং ধরে আসলেই তুলে নিতে হবে। একই পদ্ধতিতে বাকি সব ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি ঠিক তোমাদের কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর রেসিপিটি দেখতে দেখতে যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর কি কি রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রেসিপি তৈরি করার। বেসনের ভাজাগুলো তুলে আমি টিস্যু পেপারের উপর রেখেছিলাম যাতে এক্সট্রা তেল না থাকে। এবারে সব কটি হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। ছোট টুকরো করা হয়ে গেলে এখন মিক্সিং জারে কিছুটা নিয়ে গুঁড়ো করতে হবে। গুঁড়োটা খুব বেশি মিহি হলে হবে না, একটু দানা দানা রাখতে হবে। এখন রস বানাতে হবে, তাই জন্য 1 কাপ চিনি নিতে হবে আর 1/2 কাপ জল দিয়ে ভালো করে ফোটাতে হবে। চিনি ভালো করে গলে গেলে 5-6টা এলাচের দানা গুঁড়ো করে দিতে হবে, সাথে দিতে হবে কেশর। রসের সাথে খুব ভালো করে মিলিয়ে নিয়ে এবারে মেশাতে হবে ফুড কালার। তোমরা চাইলে ফুড কালার ব্যবহার না করতে পারো, কিন্তু খুব সুন্দর দেখার জন্য আমি এখানে ফুড কালার একটু ব্যবহার করলাম। রসটা কোনো তার হওয়ার দরকার নেই, হাত দিয়ে চ্যাটচ্যাটে হয়েছে কিনা দেখে নিতে হবে। এই পর্যায়ে ভেজে রাখা গুঁড়ো মিশিয়ে দিতে হবে রসের মধ্যে। সঙ্গে দিতে হবে বেশ কিছুটা চারু মগজ। একটু শুকনো শুকনো হয়ে গেলে সামান্য গাওয়া ঘি মিশিয়ে দিতে হবে, এতে গন্ধটা খুব সুন্দর হবে এবং গোল পাকানোর সময় কোনো সমস্যা হবে না। নামানোর আগে একটু দেখে নিতে হবে গোল পাকানো যাচ্ছে কিনা। প্লেটের মধ্যে খুব ভালো করে বিছিয়ে একটু ঠান্ডা করে হাতে নিয়ে গোল আকার করে নিতে হবে। মন্ড একদম ঠান্ডা হয়ে গেলে গোল করা যাবে না, হাতে সহ্য হয় এরকম গরম অবস্থাতেই গোলটা করে নিতে হবে। এতক্ষণ দেখে বুঝতে পারলে কিনা আমি কি বানাচ্ছি। তৈরি হয়ে গেল লাড্ডু। দোকানের কেনা লাড্ডুর মতোই খেতে এই লাড্ডু, কোনো পরিশ্রম ছাড়াই তৈরি করে ফেললাম লাড্ডু।